মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দীর্ঘদিন ধরে আপনার একের পর এক ভুল সিদ্ধান্তে আমি এতটাই বিরক্ত ছিলাম যে আমি অনেকদিন অনেক কিছু চেয়েও বলতে পারিনি। আমার জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। এই পুরনো কাসন দিয়ে আমি আর ঘাটতে চাইও না, কিন্তু কি জানেন তো, আমি একটা কথা শুনেছিলাম যে আসলের থেকে সুদের কদর সব সময় বেশি হয়। তাই ভেবেছিলাম যে আপনি এই মেয়ের বেলায় যতটা নির্মম হয়েছেন, অ্যাটলিস্ট নাতি নাতনিদের ক্ষেত্রে একটু একটু হলেও কনসিডারেট হবে। কিন্তু আপনি হননি। আপনি যা ছিলেন আপনি তাই রয়ে গেছেন। নিজেকে শুধুমাত্র ভগবান সাজানোর জন্য আপনি ওই মেয়েটার বিয়ে ওখানে দিয়ে দিলেন। একবারও ভাবলেন না রুক্মিণীর কথা? মানলাম যে ও অ্যারেঞ্জ ম্যারেজে রাজি হয়েছিল, তাই ওর আগের বিয়েটা অ্যাক্সিডেন্টলি ভেঙে যাওয়ায় ও বাধ্য হয়েছে রায়নকে বিয়ে করতে। ওর পজিশনটা রায়নের থেকে আলাদা, কিন্তু তবু যদি ওরা সিদ্ধান্ত নেয় যে এই বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, এখন সেটা নিয়ে যদি ওরা ভাবে যে বিয়েটা কন্টিনিউ করবে কি করবে না, তাহলে ওদের কথাটা শোনা হবে না। করেননি, কিচ্ছু করেননি। তা না করে জোড়াজোড়ি মারধর, এগুলো কি, এগুলো কি বাবা? কেউ তো প্রতিবাদ করবে না, তাই আমি প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি। তোমার বিপ্লবের বাণী শেষ হয়েছে। খুব ভালো বলেছ, এবার একটু থামলে ভালো হয়। পারুল দিদি একটু ঘরে যাবে, হাত মুখ ধোবে, একটু পেট ভরে খাবে। ও আমার বাড়ির বউ। আর তুমি এ বাড়ির মেয়ে। তোমার বিপ্লবী সত্তার জেরে ও কি এইটুকু সম্মান পাবে না আমাদের বাড়িতে? এত বেশি বুঝে গেছো না তোমরা সবাই? আসলে তোমরা যদি সবাই সবকিছু বুঝতে পারতে, তাহলে আর অভিভাবকের দরকার হতো না। দুঃখের কথা কি জানো তো, এই কথাটাই মনে থাকে না তোমাদের। সব মনে আছে বাবা, আপনারই হয়তো সবকিছু মনে থাকে না। মনে থাকে না যে অভিভাবকরা পরামর্শ দেয়, শাস্তি নয়। শুধুমাত্র ন্যাড়া গোয়ালে নিজের মহানুভবতা বজায় রাখবেন বলে রুকুর বিয়েটা সামলাতে না সামলাতে রায়নের বিয়েটাও দম করে দিয়ে দিলেন। একবারও কি ভেবে দেখেছেন বাবা, এই যে ওদের ইচ্ছার বিরুদ্ধে আপনি বিয়েগুলো দিয়েছেন, তাতে ওরা আদৌ সুখী হবে কিনা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।